অনেকেই বলেন আরাধ্য ভগবান একজনই হন, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। তাহলে কেবল শ্রীকৃষ্ণকেই তো পূজা করলেই হয়? জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গৌরাঙ্গ, নিত্যানন্দ, নৃসিংহ, রামচন্দ্র, তুলসী, পঞ্চতত্ত্ব, অষ্টসখী, রাধারানী, এত সব পূজার কী দরকার? আরাধ্য ভগবান মাত্র একজনই, তিনি হলেন পরমেশ্বর শ্রীকৃষ্ণ। গোলকনাথ, দ্বিভুজ মুরালীধর, পীতাম্বরধারী, শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ। এই পৃথিবীতে শ্রীকৃষ্ণ বিভিন্ন রূপ ধারণ করে ভক্তদের হৃদয়ে আশা উদ্দীপনা জাগিয়ে তুলেছেন। স্মৃতিস্বরূপ সেই রূপের আরাধনাও করেছেন ভক্তরা। ভক্তের সততা রক্ষা এবং ভক্তের প্রতি হিংস্রতা উচ্ছেদ করার উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের নৃসিংহ রূপ, ভক্তদের মনে স্বস্তি ও আশ্বাস দেওয়ার জন্য শ্রীকৃষ্ণের রামচন্দ্র রূপ, ভক্তের ভগবৎ বিরহ বেদনার কাহিনী শুনে শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপ, ভক্তের ভক্তিরস ভাব অঙ্গীকার করে শ্রীকৃষ্ণের গৌরাঙ্গ রূপ, ভক্তের হৃদয়কে আকর্ষণ করে থাকে। সেই জন্যই বিভিন্ন ঘটনায় পরিপ্রেক্ষিত ভক্তরা আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের সেই রকম রূপেরও আরাধনা করে থাকেন। তাছাড়া ভক্তের চিত্তে এই ভাবনা আসে যে আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণ কি ভালোবাসেন। যেমন শ্রীকৃষ্ণ তার ঘনিষ্ঠ পার্শ্বদের নিয়ে থাকতে ভালোবাসেন, শ্রীকৃষ্ণ তার আনন্দদায়িনী শক্তিকে নিয়ে থাকতে ভালোবাসেন। সেই জন্য ভক্তরা বলরাম, নিত্যানন্দ, তুলসী, রাধারানী, অষ্টসখী প্রভৃতি অন্তরঙ্গ পার্শ্বদবর্গকে তার সাথে রেখে তাদের সেবা পূজা করে থাকেন। অতএব যা কিছু বৈচিত্র্য দেখছেন তা সবই কেবল একান্তভাবে পরমারাধ্য ভগবান শ্রীকৃষ্ণের সেবার অনুষঙ্গিক বিষয় মাত্র। একটি উদাহরণ সহ বিষয়টি সহজে উপলব্ধি হয়। ধরুন, রমাকান্ত বাবুকে আপনি খুব ভালোবাসেন, তাকে প্রীতি করেন। তার সাথে কথা বলা, তাকে নিমন্ত্রণ করা, তার সেবা করা, বেড়াতে যাওয়া, আলাপ করা, পরামর্শ নেওয়া প্রভৃতি আপনি করে থাকেন। রমাকান্ত বাবুকে দেখতে খুবই সুন্দর, তার সাজ পোশাকও সুন্দর, তার কথাবার্তাও সুন্দর। একদিন তিনি দস্যুদের হটিয়ে দিয়ে বিক্ষুব্ধ চিত্তে আপনার কাছে এসে পৌঁছলেন। তখন তার পোশাকেও অন্যরকম। তখন আপনি তাকে দেখে নিশ্চয়ই কথা বলবার চেষ্টা করবেন, তার প্রীতিভাব নষ্ট করবেন না। ঠিক তেমনি বিশ্বময় কলিযুগ ধর্ম হরিনাম প্রচার বা হরে কৃষ্ণ আন্দোলন প্রসারকারী ভক্তগণের সুরক্ষার জন্য শ্রীকৃষ্ণ উগ্র নৃসিংহ রূপে আবির্ভূত হন। তাই ইস্কন মন্দিরে নৃসিংহ আরাধনা করেন ভক্তরা। রমাকান্ত বাবু আপনার প্রিয় ব্যক্তি, তাই আপনি তাকে অত্যন্ত সমাদর করেন। কিন্তু তার স্ত্রী, পুত্র, কন্যা, অন্য প্রিয়জনেরা থাকেন, তারাও রমাকান্ত বাবুর সঙ্গে আপনার কাছে আসেন। তাহলে তাদের সবাইকে আপনি সমাদর করবেন। কিন্তু আপনি যদি বলেন, না, রমাকান্ত মাত্র একজনই, তাকে একা একে ডেকে নিয়ে আমি সমাদর করব, খাওয়াবো, স্ত্রী, পুত্র, পরিবার, তার অন্যান্য প্রিয়জনকে আমি সমাদর করবই না, তাহলে কি আপনি রমাকান্ত বাবুর প্রিয়জন রূপে স্বীকৃতি লাভ করতে পারবেন? তেমনি পরমেশ্বর শ্রীকৃষ্ণের একটা কথা আছে, যে বলে সে আমার ভক্ত, প্রকৃতপক্ষে সে আমার প্রিয় নয়, কিন্তু যে বলে সে আমার ভক্তের ভক্ত, সেই আমার প্রিয় হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষার এরকমই যে আমাদের ব্যক্তিত্বের মূল পরিচয়টা হচ্ছে প্রধ্বনিখিল পরমানন্দ পূর্ণামৃতাব্ধ গোপীভূত পদকমলয় দাসনুদাস নিত্য শত প্রকাশমান নিখিল পরমানন্দপূর্ণ অমৃত সমুদ্র স্বরূপ শ্রীকৃষ্ণের পদকমলের দাসের অনুদাসের দাস। অতএব আপনি শ্রীকৃষ্ণের প্রিয়জনদের কৃপা বিনা শ্রীকৃষ্ণের প্রিয় হতে পারেন না। সেই জন্যই আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের পার্শ্বদবর্গের আরাধনার কর্তব্য। হরে কৃষ্ণ। এখানে আমার বক্তব্য শেষ করছি।